হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। সকালবেলায় উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন রোদের তাপ অনেক কম, বেলা বাড়ার সাথে সাথে অনেক রোদ উঠে যাবে, তখন আর ঝাড়ু দেওয়া হবে না। তাই সকালে ঘুম থেকে উঠে উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আমি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমার মেয়ে আর হাজব্যান্ডকে ওঠে না। ছেলেকে তো বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি, ও তো মাদ্রাসায় থাকে। ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পর বাড়িটা পুরো শূন্য শূন্য লাগে, কেমন জানি হয়ে গেছে। কোনো হই হুল্লোড় নাই, চিল্লাচিল্লি নাই, কোনো কিছু ছোটাছুটি নাই। মেয়েটাও যেমন নিরিবিলি হয়ে গেছে, কেউ খেলার নাই। তবুও কি আর করার, সন্তানকে মানুষ করতে হলে বাবা মাকে কিছুটা কষ্ট সহ্য করতেই হবে। আল্লাহ বান্দাকে মাঝে মাঝে দিয়ে পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, আল্লাহ যেটা দেন না সেটা হিকমত, আর আল্লাহ যেটা দিয়েও নিয়ে যান সেটা হচ্ছে পরীক্ষা। ধৈর্যের পর আল্লাহ যেটা দেন সেটা হচ্ছে আল্লাহর কুদরত। তাই সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে যে হালে চা খাওয়াই রাখছে, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। উঠান বাড়িঘর পরিষ্কার করে তারপর গাছগুলোকে একটু ছাঁটাই করে দিলাম। তারপর চলে এলাম ছাদে। ছাদে গাছগুলোকে পানি দিয়ে দিব। ছাদে প্রতিদিনই একবেলা করে পানি দেওয়া লাগে, না হয় গাছগুলো মরে যাবে। এখানে আমার মুকুলুসি গাছটা মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছে। তো ঘরে এসেই এক মগ শরবত খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে চলে গেলাম। এখানে চাল ধুয়ে কুকারে বসাই দিচ্ছি, সঙ্গে কয়েকটা আলু কেটে ভাতের সঙ্গে সিদ্ধ বসাই দিচ্ছি। আজকে সকালের নাস্তায় গরম ভাত, ঝাল ঝাল করে আলু ভর্তা আর ডাল থাকবে। তো এই খাবারগুলো কিন্তু গরমের মধ্যে তৃপ্তি সহকারেই খাওয়া যায়। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। এই তো এখানে আমি আলু ভর্তাটা করে নিয়েছি। আলু ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তো সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা মেখে নিলাম। সকালে নাস্তা তৈরি করা শেষ। এখানে ভাত, আলু ভর্তা আর ডাল। তো এখন আমি আর আমার হাজব্যান্ড সকালে নাস্তা করতে বসবো। মেয়ে তো মন চাইলে খাবে, না হয় খাবে না। ছেলে তো মাদ্রাসায় থাকে। এই তো এখানে আলু ভর্তা নিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলু ভর্তাটা আজকে এত বেশি মজা হয়েছে যে মনে হয় অনেকদিন পর তৃপ্তি করে একটু ভাত খেতে পারতেছি। গরমের কারণে তো কিছুই খেতে পারতেছিলাম না। এই তো নাস্তা শেষ করে ওর বাবা অফিসে চলে যাচ্ছে। ছেলেদের একটা কমন ডায়লগ হলো, বাসায় সারাদিন কি করো? বাসায় সারাদিন কি করি? এই তো হাজব্যান্ডকে বিদায় করে দিয়ে তারপর নেমে পড়বো সংসারের কাজকর্মে। ঘর দোয়ার পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, মোছা, রান্নাবান্না করা, থালা বাসন ধোয়া, আরও কত কাজ যে করতে হয়। তারপরও কি শুনতে হয়, সারাদিন বাসায় কি করো? মাঝে মাঝে কথাটা শুনে এত রাগ হয় যে কিছুই যখন করি না, তাহলে রান্নাও করব না, কোনো কাজও করব না। দেখি এগুলো কি জিন হতে এসে করে দিয়ে যায়, নাকি এমনি এমনি হয়ে যায়। কথাগুলো বলে কোনো লাভ নেই, আবার সেই সংসারের মায়ের টানে কাজ করতেই হয়। আসলে মায়া খুব খারাপ জিনিস। যে জিনিসের প্রতি মায়া জমে যায় সেই জিনিস সহজে ছাড়া যায় না। তো আমাদের মেয়েদের সংসারের প্রতি অনেক মায়া। এই মায়ের কারণে আমরা কিন্তু সব কিছুই হাসি মুখে মেনে নিতে পারি। এই তো এখানে আমি কাজ করতেছিলাম। তো আমার মেয়েকেও একটু একটু করে কাজ শেখাচ্ছিলাম যে আম্মু নাও এই পানির বোতলটা ফ্রিজে রেখে আসো। মাশাআল্লাহ, ও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রিজে পানিটা রাখতে পারছে। আমি ফ্রিজটা খুলে দিছিলাম। তো ছেলে মেয়েদেরকে যেটা শেখাবো ওরা কিন্তু সেই জিনিসটা শিখেই বড় হবে। ছেলে নাই, তাই ও পুরা মনমরা হয়ে গেছে, খেলাধুলা করে না, কিছুই করে না, চুপচাপ বসে থাকে, আমার সঙ্গে সঙ্গেই ঘোরে। তাই ভাবলাম যে ওকে একটু কাজকর্ম দিলে হয়তো আনন্দ সহকারে কাজটা করবে, খেলার মতন হবে। এই তো এখানে আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। তো আজকে রান্নাটা বাইরে লার্কি চুলায় করব। ঘরের মধ্যে এত গরম, তাই ভাবলাম বাইরে একটু বাতাসের মধ্যে বসে বসে রান্না করি। আর লার্কি চুলায় রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আজকে কম মশলায় ধুন্দল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল করব। গরমের মধ্যে যত তেল মশলা কম খাওয়া যায় ততই কিন্তু শরীর ভালো থাকে।
তো এখানে আমি রান্নাবান্না করতেছিলাম আর বাইরের পরিবেশটা উপভোগ করতেছিলাম। প্রচুর পাখি এসেছে, আমার গাছটা পুরো ভরে গেছে, মানে রোদের মধ্যে ছায়া নেওয়ার জন্য আমার বাড়ির গাছগুলোর মধ্যে পাখি এসে ভরে যায়। চড়ুই, বুলবুলি, দোয়েল সব কিছু কিচিরমিচির করতেছে। আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে। গ্রামের রান্নাবান্না, গ্রামের গাছগাছালি, পরিবেশ সব কিছুই অনেক বেশি পছন্দ। গ্রামে যেয়ে চাইলেও কিন্তু থাকা হয় না, তাই নিজের বাড়িটার মধ্যে একটা গ্রামের পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে করে মনে হয় যে গ্রামের মধ্যেই আছি। মাঝে মাঝে কিন্তু আমি লার্কির চুলায় রান্না করি। গ্রামের যে রান্নার ফিলটা সেটা কিন্তু পাওয়া যায় লার্কি চুলায় রান্না করলে। এখানে আমি শুকনো পাতা দিয়ে রান্না করতেছিলাম। পাতাটা যখন পোড়া হচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে গ্রামের মধ্যে বসে আছি। আমার বাড়ির মধ্যে নানান ধরনের গাছ, তারপর লার্কি চুলা রান্নাবান্না, হাঁস মুরগি লালন পালন করা, এই সব কিছুই আমার শখ থেকে আমি এগুলো করে থাকি। এখানে লার্কি চুলা রান্না হচ্ছে, কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখানে তরকারিও প্রায় হওয়ার পথে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।